হাত রয়েছে, তড়িঘড়ি দেহ ফিরিয়ে দেওয়ার তারও ভূমিকা ছিল। আরেকটা জিনিস উনি তো বললেন যে মমতা ব্যানার্জি 15 বছর বাংলার মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে। 15 বছর বিশাল কনভয়, কালীঘাটের সামনে বিশাল পুলিশের ব্যারিকেড, শান্তিনিকেতন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে বিশাল পুলিশের ব্যারিকেড, কম কম অত্যাচার করেননি। আজকে দেখাচ্ছেন যে বিরাট আপনি চান না, সুরক্ষা চান না, আপনার রাজ্য সরকার থেকে আপনার ভয়, সেসব তো বাংলার মানুষ বিচার করবে। কিন্তু 15 বছর নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে মানে পাহাড়ের একদম এজে ফেলে দিয়েছিলেন, শুধু ফেলে দেওয়াটা বাকি ছিল। সুতরাং আপনার কাছ থেকে আমরা এই কথা কোনো কথা শুনবো না। আর দ্বিতীয়ত হচ্ছে কি বললেন, দেখুন অভয়ের বিচার হয়নি, তা বাংলার মানুষ আমরা বিশ্বাস করি। আমি অনারেবল আদালত, অনারেবল কোর্টের জাজমেন্টকে কিছু বলবো না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলার মা বোনেদের বিশ্বাস, অভয়া আত্মা এখনো তুলে বেড়াচ্ছে, বিচার পায়নি। একা সঞ্জয় রয়, আমরা বিশ্বাস করি না একা একটা রোগা পাতলা লোক, তার পক্ষে সম্ভব নয়। অভয়াকে গলা টিপে চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। একটা 30-35 বছরের মেয়েকে একটা রোগা পাতলা ছেলে একা মেরে দেবে তো সম্ভব নয়। তাই আমরা চাই উত্তরবঙ্গের যে ডক্টর কমিউনিটির কথা বারবার এসেছিল, তাদেরকে বসিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেশন করা হোক। যারা যারা এর মধ্যে জড়িত, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক। আগের সিপি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে জেরা করা হোক। আগে যারা যারা অভয়ার সাথে সেই দিন রাত্রে যেসব ডাক্তাররা ছিল, আমরা তাদের নাম শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তাদেরকে একসাথে বসিয়ে তাদেরকে জেরা করা হোক এবং অভয়াকে জাস্টিস দেওয়া হোক, অভয়ার পরিবারকে বিচার দেওয়া হোক। এটা আমাদের আবেদন সরকারের কাছ থেকে, সিবিআইডির কাছ থেকে।